আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে ইয়ত আওয়ারে স্বাগতম। আমরা কথা বলছিলাম প্রমোটিং ইয়থ লিডারশিপ টু অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের কমিউনিটির জন্য। আমরা আমাদের কথা কন্টিনিউ করব। আপনারাও আপনাদের অপিনিয়ন আমাদের সাথে শেয়ার করতে পারবেন। আমাদের টিভি স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা কন্টিনিউ করব আমাদের কথা। জনাব, কন্টিনিউ করার আগে আমার সাথে নতুন একজন গেস্ট আমাদের সাথে যোগ দিয়েছেন, জনাব হাফিজ হুমায়ুন সাহেব। উনি আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং দেশে উনি একজন সাহিত্যিক এবং একটা কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করছেন আমার দেশের। তো আমি হাফিজ হুমায়ুন সাহেবকে আমাদের ইয়ত আরও স্বাগতম। ধন্যবাদ মাননীয় উপস্থাপক। থ্যাংক ইউ। জনাব তালহা ভাই, আপনার কথাটা কন্টিনিউ করবো। আমরা যেটা পোস্টপোন করে রাখছিলাম যে আসলে কোন ধরনের রিসোর্স থাকা অ্যাভেলেবল ইউথ লিডারশিপের জন্য। রিসোর্সটা দেখেন, আমি দেশের কথা বলতেছি। প্রথমে দেশে হচ্ছে মনে করেন সেমিনার গঠন করা উচিত। আপনি এই যে ইপটিজিং, এই যে ড্রাগস, এই যে আপনার নারী লাঞ্ছিত করার ঘটনা বারবার, যেমন আপনি দেখেন এই যে সিম্পলি আমি একটা উদাহরণ টানতেছি যে এই যে বৈশাখী মেলায় নারী লাঞ্ছিত ঘটনা হলো, এটা অত্যন্ত দুঃখজনক। এবং এটা কি বলবো, এটা এই যে আমাদের যে মানসিক মূল্যবোধের যে অবক্ষয়, যে আমরা যে কতটুকু নিচে নেমে গেছি, এটা প্রধান কারণ হচ্ছে আমাদের ভিতরে মানে ইসলামিক শিক্ষা যদি হতো, বা আমরা যদি যেমন আমাদের ইসলামে যেটা শিক্ষা দেয় যে নারীদেরকে মূল্যায়ন করা বা নারীদেরকে যে আপনার ইজ্জত দেওয়া, সম্মান দেওয়া, এই জিনিসটা যদি আমাদের ভিতরে চলে আসতো, তাহলে এই ব্যক্তিগুলো এই কাজ করতে পারতো না। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে অন্য ব্যাপার। আর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সেমিনার গঠন করতে হবে। আমাদের এটার উপরে বেশি বেশি করে পাড়া মহল্লাতে আপনি বেশি বেশি করে সেমিনার গঠন করতে হবে, বুঝাতে হবে যে এগুলা খারাপ। আপনি ইসলামের শিক্ষা শিক্ষিত করতে হবে। তখনই দেখবেন আস্তে আস্তে আপনার একজনের পর একজন কিন্তু লিডারশিপ তৈরি হবে। বাস্তবতা যেটা এই দেশে দেখেন, আপনি অনেক সময় আছে, যেমন আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান দেখলাম যে বার্মাতে আমাদের মুসলমানদের উপর অত্যাচার চালানো হচ্ছে। খুবই অত্যন্ত দুঃখজনক। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে বার্মার যারা মুসলমানকে কি বলবো, মানে হত্যা করা, সপরিবারে হত্যা করা হয়েছে, জ্বালানো পুরানো হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং সবচেয়ে দুঃখজনক যেটা ঘটনা হচ্ছে, দেখেন এখানে দেখা যাচ্ছে যে ওরা হাহাকার করতেছে, অথচ ওইদিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে আপনার মানসুকিকে। কিন্তু দেখেন উনি তো আমাদের যে মুসলমান ভাইদের উপরে এই যে অত্যাচারটা হলো, ওনারা তো কিছুই একটা ওয়ার্ড ব্যবহার করলেন না। কিন্তু এই দেশের কমিটিতে কিন্তু ওদের জন্য যে এই দেখেন আপনি কি চ্যারিটি অনুষ্ঠান যেগুলো হচ্ছে, হ্যাঁ ডেমনস্ট্রেশন হয়েছে, চ্যারিটি অনুষ্ঠান হয়েছে, ওদেরকে পয়সা দেওয়া হয়েছে, এখান থেকেও কিন্তু লিডারশিপ তৈরি হয়। এগুলো সেমিনার থেকে কিন্তু আমরা লিডারশিপ তৈরি হচ্ছে, আস্তে আস্তে আমাদেরকে অগ্রসর হচ্ছে। অনেক ইউথ লিডার দেখলাম আমি এখানে কথা বলতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন এবং ওদের জন্য সাহায্যের জন্য ওরা আবেদন জানাইতেছেন। মানুষও কিন্তু প্রাণ ঢেলে, এই দেশের মানুষ প্রাণ ঢেলে পয়সা দিতেছে ওদের রোহিঙ্গাদের জন্য। এটা অত্যন্ত মানে সুখবর এবং এটা অত্যন্ত আমাদের কমিউনিটির জন্য ভালো। বাংলাদেশেও দেখেন আপনি আমার ডেমনস্ট্রেশন হইতেছে, আপনাদের প্রতিবাদ জানানো হয়েছে এটার জন্য যে ফিলিস্তিনি এত মানুষ মারা গেছে, এত যে দুঃখজনক ঘটনা করছে মারা হয়েছে, ওদের জন্য মানে সাহায্যের জন্য আবেদন জানানো হয়েছে। এইভাবে কিন্তু আমাদের লিডারশিপ তৈরি হবে। আমরা যখন একটা কাজে অগ্রসর হব, ভালো কাজে অগ্রসর হব, একজন অগ্রসর যখন হবে তখন উনি একটা নেতৃত্ব দিতেছেন, উনি চলে যাওয়ার পর যেমন আরেকজন নেতৃত্ব, এইভাবে কিন্তু আমাদের আস্তে আস্তে গ্রো আপ হবে লিডারশিপটা আর কি। লিডারশিপ গ্রো আপের মাধ্যমেই আমরা কিন্তু এক্সট্রিমিজমকে আমরা একদম চিরতরে বিদায় করতে পারবো। অবশ্যই সেটা আমাদের প্রোগ্রামের প্রতিপাদ্য বিষয়। জনাব হাফিজ হুমায়ুন সাহেব, আপনার কি মনে হয় আজকের যে বিষয়টা প্রমোটিং ইয়থ লিডারশিপ টু অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম, সেই বিষয়ের উপর আপনার কোনো মতামত আছে কিনা? জি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। প্রথমেই যেহেতু ঈদের পরপর সবাইকে কমিউনিটির সবাইকে, প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের যে বিষয়টা আপনারা নির্ধারিত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বর্তমান সময়ে ইয়থ যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে, এই ইয়থ শর্টনেস যে জায়গায় আমি মনে করি আর কি, যে আমাদের অভাব রয়েছে, মূল্যবোধের যে অভাব রয়েছে, আমাদের আসলে প্রতিষ্ঠান দুইটা থাকে, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। আনফর্মাল থাকে একটা প্রতিষ্ঠান আমাদের হচ্ছে যে আমাদের পরিবার থেকে আমরা যে শিক্ষাটা পাই, আমাদের জন্মের পর থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত আমরা পরিবারেই থাকি। এই প্রতিষ্ঠানে যে শিক্ষাটা আমি পাবো, ওইটাই আমার সমাজে গিয়ে অ্যাপ্লাই করব। সেকেন্ড প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানে আমি পড়ালেখা করি, সেই প্রতিষ্ঠান। তার চেয়ে বড় প্রতিষ্ঠান হচ্ছে আমার জন্য, আমি একজন মুসলিম হিসাবে যদি বলি, তাহলে আল্লাহ তাআলার ভাষায় বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব
আয়াত নম্বর 21। আমার জন্য যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটা হচ্ছে আমার জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যদি রাসূলকে আমি যদি একজন বয়োবৃদ্ধ মানুষ হিসাবে গণি, আমি আমার যদি আমার আদর্শ হিসাবে ধরি, তাহলেই আমি সাকসেস। আমি যদি রাসূলকে আমি আমার একজন ইয়াং পারসন হিসাবে মানি, তাহলেই আমি সাকসেস। আমি যদি একজন আদর্শ চাইল্ড হিসাবে, শিশু হিসাবে আমি রাসূলকে মানি, তাহলেই আমি সাকসেস, আমি কৃতকার্য হতে পারবো দুনিয়া এবং আখিরাতে। তো পরে হচ্ছে কথা যে আমরা আসলে রাসূলের আদর্শ বলে বলে আবার অনেকেই আমরা মানে কঠোরতার দিকে চলে যাই, যার কারণে আমরা এক একজন এক এক দিকে একটা ব্যাখ্যা করতেছি। কেউ বলতেছি না ওই যারা নতুনভাবে এই আরেক জনের মূর্তি ভাঙার জন্য প্রস্তুত হয়েছে ওইটা রাইট আছে, আবার কেউ বলতেছে না যারা অস্ত্র নিয়েছে তারা রাইট আছে। ওইটা কিন্তু কোনো সঠিক পন্থা না। আমাদের রাসূল কোনো এক্সট্রিমিজমের দিকে যান নাই। ইসলামটা হচ্ছে শান্তির ধর্ম, এবং রাসূলকে যদি আমরা ইয়াং পারসন হিসাবে ধরি, ইয়থ পারসন হিসাবে ধরি, আমি যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14-15 বছর সময়ে বয়সের সময় তিনি হিলফুল ফুজুল সংগঠন করেছেন সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য। আমি যদি একজন ইয়াং হিসাবে এই আদর্শটা ফলো করতে পারি, তাহলে কিন্তু আমি ইয়াং সোসাইটির জন্য একটা ক্লাব গঠন করতে পারি, একটা সংগঠন তৈরি করতে পারি। আমি শুধু লিডার হওয়ার জন্য না, আমি সমাজকে সুন্দর করার জন্য আমি যদি একটা কাজ করতে পারি, তাহলেই তো সুন্দর হয়ে যায়। এটাই তো মুমিনের জন্য সার্থকতা। এবং মুমিন না শুধু, এই দুনিয়াতে একজন মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য এক্সট্রিমিজমকে একদম চিরতরে বিদায় করতে হবে, এবং এই দুনিয়াকে শান্তি শৃঙ্খলার মধ্যে আনার জন্য এই সুন্দর আদর্শ ফলো করতে হবে। ওনার কাছ থেকে আমি মানে টেনে কথা বলতে চাচ্ছি যে হ্যাঁ, উনি যে কথাটা বললেন অত্যন্ত সুন্দর বললেন, এক্সকিউজের পরিহার করতে হবে। যেমন আমাদের দেশে দুইটা ঘটনা ঘটে গেল। অনন্ত বিজয় যে সিলেটের একটা ছেলে হত্যা হলো, তারপরে আপনার অভিজিৎ রায়ের হত্যা। হতে পারে ওরা ওদের মত প্রকাশ করেছে, এটা আমিও ধিক্কার জানাই। ওরা যে মত প্রকাশ করেছে এটা অন্যায় করেছে, এটা আমাদের ধর্ম, এটা আমরা যে ধর্মে বিশ্বাসী এটার আঘাত করার, আমরা যেহেতু কোন ধর্মকে আঘাত করতেছি না, আমাদের ধর্মের উপর আঘাত করার কেউ অধিকার নাই। ওনারা আঘাত করছে, ওনারা কাজ করেছেন, ওনারা ফল। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে পাথর মেরে রক্তাক্ত করছে, এই জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত করো। এইটা আমাদের হওয়া উচিত, কিন্তু এইটা না যে তুমি ওদেরকে হত্যা করে দিবা, তাহলে এটা তো এক্সট্রিমিজম দিকে আমরা যাচ্ছি। আমাদের সম্পর্কে ভুল ধারণা হচ্ছে, একটা জিনিসটা ভুল ধারণা হচ্ছে। যেটা আমি হুমায়ুন ভাইয়ের কাছে আরেকটা প্রশ্ন করি যে কোরআন হাদিস থেকে আমরা যেহেতু জানি কতটুকু ইয়তদের জন্য কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, ইয়তদেরকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে? ইয়তদেরকে এমনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রাসূলের সময় কিন্তু এই যারা আল্লাহ রাসূলের সাহাবা কেরাম যারা ছিলেন, যারাই ইসলাম গ্রহণ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে সবাই ইয়ত ছিলেন। এবং ইয়তদের ব্যাপারে সবাইকে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ রাসূল বলছেন যে সাবধান, তোমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। ওইখানে কোনোভাবেই নির্ধারিত করে নাই যে বয়স্ক যারা তাদের জন্য দায়িত্ব রয়েছে, সবাইকে বলেছেন। এবং বিশেষ করে ইয়াংদেরকে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াং যারা, তাদের জন্যই আজকে এই দুনিয়া সুন্দর করার জন্য আজকেই আপনাদের সময়। প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে। আমি যদি একজন ইয়াং হই, আমি যদি সমাজ গঠন করার চিন্তা করি, আমি যদি নিজেকে সুন্দর করার চিন্তা করি, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সমাজের যে অভাবটা হচ্ছে, আমাদের যে মৌলিক মোরাল এডুকেশন, যেটা এই নৈতিক শিক্ষা, ওইটা আমরা দিন দিন আমরা কমিয়ে আসছে। আল্লাহ রাসূল তো একবার মজা করে মানে ফান করে বলছিলেন সাহাবীদেরকে যে কোনো বৃদ্ধ লোক কিন্তু বেহেশতে যাবে না। এটা সুন্দর কথা বলছেন আপনি, যে এই আল্লাহ রাসূল বলার পর কিন্তু এই আবু বকর সিদ্দিক অনেক সাহাবায়ে কেরাম কিন্তু আশ্চর্য হয়ে গেছেন, ইয়া আল্লাহ রাসূল, অনেকে কান্না জড়িত কণ্ঠে বলছেন ইয়া আল্লাহ রাসূল, তাহলে কি আমরা বেহেশতে যাব? কিন্তু আল্লাহ রাসূল বলছেন না না, আমার কথা শুনো, আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আমার কথা শুনো, আমার কথার মর্মার্থ বুঝেন আপনারা। কোন বৃদ্ধ কিয়ামতের দিন কিন্তু সবাই ইয়ত হয়েই উঠবেন। এটা আল্লাহ রাসূল এরকম বলেছেন। কোন বৃদ্ধ লোক বেহেশতে যাবে না, সবাই ইয়াংরাই যাবে। সবাইদেরকে আল্লাহ কিন্তু ইয়াং বানাবেন একদম। আপনি আসলে দেখেন, যদি আমরা বলি যে আমাদের যে গাইডেন্স, যেটা আমাদের পরিবার থেকে, প্রতিষ্ঠান থেকে, এই গাইডেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের মিসবিহেভ করি, যার কারণে আমরা ইয়াং পারসন যারা আছে অনেকেই লাইন আউট হয়ে যায়।
পথ বিচ্যুত হয়ে যায়, যার কারণে তার মধ্যে একটা প্রতিহিংসা পরায়ণতা কাজ করে। যদি আমি সুন্দরভাবে তাকে ডাইরেকশনটা দিতে পারি, সূরা নাহাল আয়াত নাম্বার হচ্ছে 125, যে আল্লাহ তাআলা বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি যদি কাউকে কোনো কিছু বোঝাতে চান, কোনো কিছু বিষয়ে ইনভাইট করতে চান, তাহলে আপনি সবচেয়ে সুন্দর একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, সুন্দর একটা ভাষা ব্যবহার করবেন, যে ভাষার মাধ্যমে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। ওয়াল হিকমা, প্রজ্ঞা অবলম্বন করবেন। ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর ভাষা ব্যবহার করে তাকে বুঝাবেন। কিন্তু আমরা তো এরকম কোনো কিছু করি না। আল্লাহ তাআলা এমন ভাবে ডাইরেকশন করছেন, কিন্তু আমরা আসলে না আল্লাহ তাআলা ডাইরেকশন অবলম্বন করছি, আদর্শ অনুসরণ করছি, না রাসূলের আদর্শ অনুসরণ করছি, আমরা আমাদের মতো চলতেছি। এর জন্য আমাদের যে অভাবটা, এই অভাবটা অত্যন্ত প্রকটভাবে চলতেছে। জি, আমরা তালাবাইয়ের কাছে আমি যাব। আমাদের বেনিফিটটা কি যে ইয়ুথ লিডারশিপ ক্রিয়েট করার পর আমরা যে আমাদের এক যে জাতি, আমরা যেখানে বসবাস করি, সেই জাতি হিসাবে যেখানেই বসবাস করি, সেটার বেনিফিটটা কি হয়, আউটকামটা কি আসবে, আপনি কি মনে করেন? যে আমরা লিডারশিপ ক্রিয়েট করলাম, সেইখান থেকে আমাদের আউটকামটা কি আসবে, বেনিফিটটা কি আসবে? বেনিফিটটা হবে যে আমি মনে করি, যেটা মনে করেন আপনি, যে আমি আগেই বললাম যে একজন ইয়ুথ যুবক বয়সে যারা লিডার যারা হবেন, একজনের পর একজন হবেন, এতে কি হবে, আমাদের সমাজের যে এই যে আমাদের খারাপ কাজগুলা অবক্ষয় যে দূর হবে। আমাদের যে এই যে আমরা যদি টিম লিডার ভাবে আমরা যদি এগুলা কাজ করতে থাকি, যে এই তোমরা এগুলা করো না, তোমরা খারাপ কাজ করো না, তোমরা ইপটিজিং করো না, তোমরা এইটা করো না, ওইটা করো না, বা ওই যে আমি একটু আগে বললাম যে এক্সট্রিমিটির পর্যায়ে গিয়ে দুজনকে হত্যা করা হলো, তাইলে এটা যদি আমরা এইভাবে বলি যে না আমাদের ইসলাম তো এটা বলে নাই, ইসলাম তো ওরা ওদের মত প্রকাশ করেছে, মত প্রকাশের অধিকার সবার থাকতে পারে, কিন্তু এই জন্য আমরা ওকে হত্যা করব, এটা তো ইসলাম বলে নাই। তাহলে এটা কি হচ্ছে, আমি যদি এই মানে অতিরিক্ত মাত্রায় গিয়ে আমি বিশ্বাসী হয়ে যে একজন হত্যা করে ফেললাম, তাহলে অমুসলিম যারা ওরা বলবে মনে হয় ইসলামে মনে হয় এটা মনে হয় জিহাদ হিসেবে ঘোষণা করতে, আসলে এটা না। আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম শিখায় এই যে আমাদের যুবক সমাজ যারা আসতেছে, তারা যদি, আমি তো একটু আগে বললাম যে ইসলামিক শিক্ষায় যদি শিক্ষিত হয় এবং ইসলামে যেগুলো খারাপ কাজ বলে এগুলা যদি আমরা প্রচার করতে থাকি, সেমিনার করে, এইটা করে ওইটা করে, তাহলে কিন্তু সমাজ থেকে এই খারাপ কাজগুলো দূর হবে। মানুষের বুঝতে হবে ইসলাম, আমি প্রথমেই বলতেছি যে ইসলাম দিয়ে আমরা অগ্রসর হতে হবে, ইসলামিক মূল্যবোধটা আমাদের মধ্যে তৈরি হতে হবে। সেটা অবশ্যই মানুষের কাছে বোঝাতে হবে যে ইসলাম ডাজন্ট অ্যালাউ এক্সট্রিমিজম। অবশ্যই এটা আমি বলতে চাচ্ছি, এবং সবচেয়ে বড় আমি ধিক্কার জানাতে চাই এই শোর মাধ্যমে, এই যে উনি কয়েকদিন আগে যে আমাদের আব্দুল গাফফার চৌধুরী সাহেব যে মন্তব্য করেন, আমি ধিক্কার জানাতে চাই। উনাকে আমি আমরা ওই ব্যাপারে না বললেন, আমি এটা বলতেছি যে এটা ঠিক আছে, উনি বলছেন ঠিক আছে, কিন্তু এই জিনিসটা হচ্ছে আমরা যদি এক্সট্রিমিজম পর্যায়ে গিয়ে উনাকে হত্যা করে ফেলি, এটাও কিন্তু খারাপ। উনি উনার মত প্রকাশের অধিকার আছে, মত প্রকাশ করছেন, কিন্তু এটা আল্লাহ ভালো জানেন, এবং এটা কি করবেন। আমাদের ইসলাম তো এটা বলে নাই যে হত্যা একজনকে করো, আমরা এটাই বলি যে ইসলাম এটা হচ্ছে শান্তির ধর্ম। আমরা এটা এখান থেকে আমরা কিন্তু রাজনীতি শিখি, এখান থেকে আমরা কিন্তু পারিবারিক শিক্ষা শিখি, এখান থেকে আমরা কিন্তু সবকিছু শিক্ষা শিখি। এই আমাদের আরেকটা সম্পূরক প্রশ্ন আপনাকে, আমাদের যেমন বর্তমান প্রেক্ষাপটে আপনি জানেন এবং আমার হুমায়ুন ভাইও জানেন, আমরা দুজনের কাছ থেকে আমি আশা রাখবো আমার আনসারটা। এই যে নতুন টিনেজার যারা আইএসআই জয়েন করতেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে আইএসআই, আসলে আইএসআইটা আসলে কি, আর এই টিনেজাররা কেন যাচ্ছে, বা এদিকে আমরা এদেরকে কিভাবে বিরত রাখবো এই যাওয়া থেকে? এইটা হচ্ছে আমি বলি, এটা মানে দুঃখজনক ঘটনা যে আইএসএস যুদ্ধ করতেছে, এখানে সিরিয়াতে যাইতেছে, মনে করতেছে যে আমরা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠিত করবো বলে যুদ্ধ হইতেছে, যুদ্ধ ঘোষণা করা হইতেছে। কিন্তু এইভাবে যে মানে মানুষগুলো যাইতেছে, আমি দেখছি একদম 7টা পরিবার, 7জন মানুষ ব্যক্তি, একটা মহিলার ক্যান্সার, এই ভুল পথে অবশ্যই ভুল যাওয়া, হ্যাঁ অবশ্যই ভুল পথে, অবশ্যই সেই থেকে আমরা ওদেরকে কিভাবে বিরত রাখতে পারি? বিরত আসলে হচ্ছে কি, আমাদের যে এই যে বলেন, ওই যে একটু আগে বলেন এক্সট্রিমিজম, যে জিনিসটা হচ্ছে পারিবারিকভাবে যেটা হচ্ছে, মানে যে মাত্রাতিরিক্ত হয়ে যে জিনিসটা হচ্ছে, মনে করেন বুঝার যেটা ভুল, এই বুঝানো হচ্ছে যেটা হচ্ছে, বা হয়তো পরিবার থেকে বাচ্চাদের শিক্ষা দেওয়া হইতেছে, এই জন্য ওরা এক্সট্রিমিজম হয়ে কিন্তু ওরা এই যুদ্ধের প্রতি, মহিলা ওগল চলে গেছে। কেন মহিলারা এখানে যুদ্ধ করবে? এটা কোনো ইসলামিক যুদ্ধ না, এটা হচ্ছে তো আপনার এক ধরনের কি দখলের ভুলভ্রান্ত ধারণা। ইসলামিক যদি যুদ্ধ হতো, যে আমার ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ, তাহলে যে ঠিক আছে ছেলে মেয়ে একসাথে অগ্রসর, যেটা আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হয়েছে, কিন্তু এখানে তো ইসলামের জন্য যুদ্ধ হচ্ছে না, এটা হচ্ছে
হচ্ছে তাদের ক্ষমতা দখলের যুদ্ধ। এখানে কেন আমরা গিয়ে জয়েন করব? এবং মেয়েরা মহিলা একদম টিনেজ মেয়েরা পর্যন্ত যাইতেছে, এটা অত্যন্ত দুঃখজনক। এই দেশ থেকে যাইতেছে এবং এটার জন্য ওই যে আমাদের যে প্রচার হইতেছে এতটুকু, কিন্তু প্রচার যেহেতু আমাদের মুসলমান কমিটির জন্য প্রচার হইতেছে এতটুকু করে, বুড়ানো হইতেছে। ফিলিস্তিনিতে মানুষ মারা গেছে, এইটার প্রচার হয় না। বার্মাতে মানুষ মারা গেছে, এটার প্রচার হয় না। চীনে যে আমাদের রোজাভঙ্গ করা হইতেছে বেয়ার দিয়ে, এটা প্রচার হয় না। ফ্রান্সে পর্দা নিষিদ্ধ করে, এটা হয় না। ইন্ডিয়াতে আমাদেরকে মুসলমানদের অত্যাচার করে, এটা প্রচার হয় না। কিন্তু এই জিনিসটা প্রচার হচ্ছে ডামাডুল ভাবে, যে মুসলমানরাই মানে হচ্ছে মাথাতিরিক্ত করে, মুসলমান মানে হচ্ছে এই কি এক্সট্রিমিজম। এটা আমরা কোনো সময় মানি না এবং আমরা এটা মানি না এবং কোনো সময় এলাও করেন অবশ্যই এলাও করেন না। জনাব হুমায়ুন ভাই, আপনি এই ব্যাপারে কি মনে করেন যে এই যে নতুন একটা সংগঠন আইএসআই এবং আমাদের টিনেজার যারা জয়েন করতেছে, আমি জানি এটা ভুল একটা ভ্রান্ত পথ, সেটা আমরা অবশ্যই আমরা স্বীকার করি, কিন্তু সেখান থেকে আমরা কিভাবে ওদেরকে রক্ষা করতে পারি, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আসলে হচ্ছে যে এই সুন্দর এই একটা ভালো জুসের প্যাকেট দেখিয়ে ভিতরে কিন্তু অত্যন্ত খারাপ জিনিস এরকম বোঝানো হচ্ছে। এই যে আইএস জঙ্গিদের যে বিষয়ে সারা বিশ্ব কিন্তু অত্যন্ত হুমকির মুখে পড়েছে, এবং বিশেষ করে মুসলিম কমিউনিটি, মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য, আমাদের জন্য মুসলমানদের নাম নিয়ে কিন্তু নাম ভাঙিয়ে আসলে হচ্ছে কি, আমার যতটুকু ধারণা স্বল্প জ্ঞানে মনে হয় যে ওই জিনিসটা তাদের একটা পাতানো ফাঁদ, ওই ফাঁদে পা দিচ্ছে আমাদের মুসলমান যুবকরা, যুবতীরা। এই পাতানো ফাঁদে যদি পা দিয়ে এরকম চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের মুসলমানদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমি আমি ওদের কথা চলে আসি, যারা যাবে তাদেরকে কিভাবে আমরা আটকাতে পারি? তাদেরকে আটকানোর একটাই মাত্র পথ, যারা আমরা মানে ইসলামিক রিলিজিয়াস লিডার যারা আছি, রিলিজিয়াস লিডার থেকে শুরু করে স্পিরিচার যারা আছি, রিলিজিয়াস স্পিরিচার, তাদের আমাদের দায়িত্ব রয়েছে, অনেক বড় দায়িত্ব রয়েছে। এর জন্য আমি দুঃখিত, আমি যে এই বিষয়টা এর জন্য আনতেছি, বাংলাদেশে যখন বাংলা ভাই আব্দুর রহমান জঙ্গি দেখা দিল, তখন কিন্তু বাংলাদেশে যাব না, আমাদের হাতে এত সময় নাই, এক মিনিটের ভিতরে শেষ করে ফেলছি, যে বাংলাদেশের আলিম উলামারা কিন্তু গর্জে উঠেছিল, প্রত্যেকটা মসজিদে খুতবা দিয়েছিল তাদের বিরুদ্ধে, যার কারণে পাবলিক থেকে শুরু করে, আলিম উলামা থেকে শুরু করে এডুকেশন শিক্ষিত জন সব কিন্তু তাদের বিরুদ্ধে চলে গিয়েছিল, যার কারণে এই ঐতিহ্যবাহী সিলেটে আব্দুর রহমান বাংলা ভাই ধরা সম্ভব হয়েছিল এবং অত্যন্ত কঠোরভাবে তাদেরকে ফাঁসি দেওয়া সম্ভব হয়েছিল। এটা কিন্তু প্রত্যেকের এই যৌথ কাজ করা, যৌথ উদ্যোগের প্রয়োজন। যেমনভাবে আলিম উলামাদের প্রয়োজন, তেমনভাবে সামাজিক দায়িত্বে যারা আছেন, ধর্মীয় দায়িত্বে যারা আছেন, যারা পলিটিক্যাল দায়িত্বে আছেন, প্রত্যেকের দায়িত্বের মাধ্যমে আমরা এই আইএস জঙ্গিতে যারা যাচ্ছে তাদেরকে প্রতিরোধ করা প্রয়োজন, না হলে আমাদেরকে অত্যন্ত বিপদের মুখে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময়। ধন্যবাদ আপনাকে। তালা ভাই, 30 সেকেন্ড, আপনি জাস্ট আপনার ফাইনাল ওয়ার্ডসটা বলবেন। ফাইনাল ওয়ার্ডস হচ্ছে যে আমরা এটাই, যে আমরা যুবক সমাজ যারা এখানে বলা হইতেছে যে ওরা অগ্রসর হোক, ওরা যে জিনিসটা হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় সেমিনার করে খারাপ কাজ থেকে বিরত রাখার যে কি, এইটা ইয়ং সমাজে কিন্তু অগ্রসর হচ্ছে, আস্তে আস্তে অগ্রসর, এই দেশেও বলেন, দেশেও বলেন। আর সবচেয়ে বড় হচ্ছে ইসলামিক যে মূল্যবোধ, ইসলামিক মূল্যবোধ যার ভিতরে থাকবে, আমি বিশ্বাস করি কেউ খারাপ কাজ করতে পারে না। আর অবশ্যই যে আপনি একটু আগে বললেন যে আইএসের কথা, আমাদের ইস্ট লন্ডন মসজিদে বলেন, বড় বড় মসজিদগুলোতে যদি, এই যে আমাদের ভাই বলতেছেন, বড় বড় মসজিদগুলোতে যদি আমরা এটা নিয়ে আলোচনা করি, বা এটা যে খারাপ জিনিসটা আমরা তুলে ধরি, কারণ ইসলামিক স্কলারগুলা থেকে যারা আছেন, ডক্টর যারা আছেন, ওদের থেকে আমাদের ওরা যে কথাটা বলবে তাড়াতাড়ি মানুষ লুফে নিবে এটা। ওরা যদি বলেন বেশি বেশি করে প্রচার করেন এটা খারাপ বা এইগুলো, তাইলে কিন্তু আমাদের এটা বন্ধ হওয়া সম্ভব। থ্যাংক ইউ ফর জয়নিং আস টুডে। সুপ্রিয় দর্শক, আমরা প্রোগ্রামের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কথা বলছিলাম আজকের ইয়ুথ লিডারশিপ অ্যান্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম নিয়ে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনলাম আমাদের গেস্টদের কাছ থেকে। আমাদের কথাবার্তা থেকে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। দেখা হবে আবারও নেক্সট উইক অন্য একটা বিষয়ে, অন্য প্রোগ্রামে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।